আমার সাথে প্রথম থেকে কি হয়েছে আমি সব কিছুই বিস্তারিত আপনাদের বলতে চাই, কারণ আমার এটা বলা উচিত। এখন মনে করি বলার টাইম সময় হয়েছে, এখন মনে করি যেন সবাইকে বলার এটা আসলে টাইম হয়েছে। কারণ একটা মানুষকে ব্ল্যাকমেল করতে 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 টাকা দিতে দিতে যখনই টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখনই এগুলো শুরু করে। এটা আপনারা সবাই ভালো করেই জানেন যে সে কত বড় ব্ল্যাকমেইলের। কারণ আমরা শিল্পী দিন শেষে একজন শিল্পীরা দিন শেষে আমরা দর্শকের জন্য, মানুষের জন্যই কিন্তু কাজ করি, পাবলিকের জন্যই কাজ করি। যেখানে পাবলিক বলবে যে আপনারা এটা সত্য, এটা মিথ্যা, এই পথে চলা উচিত, এই পথে চলা উচিত না। তো কিছুক্ষণ আগে তার দেখলাম আমি বর্ষা চৌধুরী আমার নামে একটা বহুত বড় 15 মিনিটের একটা ভিডিও কইরা কি ধরনের ভিডিও করতে পারে সে, আমার মেকআপ রুমে গিয়া সে আমি গোসল করতেছি সেই রুমে ঢুকিয়া, সেটা আপনারা অবশ্যই অলরেডি দেখছেন আপনারা, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে দেখলাম যে আমার এগেনস্টে একটা ভিডিও, সে অনেক লম্বা বড় একটা ভিডিও আমার ছাড়ছে। তো আমি প্রথম থেকেই বলতে চাই, শুরু থেকেই একদম বলতে চাই, আমি আপনারা একটু লাইভটা শেয়ার করেন। আজকে একটা মানুষ যদি আমার ইনবক্সে লক্ষ লক্ষ কোটি কোটি মেসেজ SMS আছে যে এই মহিলার ছাড়ো, এই মহিলার ছাড়ো, এই মহিলার সে একটা ব্ল্যাকমেইলার। আমি একদম প্রথম থেকেই বলতে চাই, দেখি আকাশ নিমির যদি মামলাটা আমার নামে করছে, ওইটা একটু প্রিন্ট আউট করে দিতে পারতো। জিল্লুর ভাই আমি লাইভে আছি, আমি আপনার কল দেবো, আমি একটু বিস্তারিত কথা বলে একটু বলি। এটা একটু প্রিন্ট আউট করে পাঠাতো অফিস থেকে, তোর কাছে দিছি না, এটা একটু প্রিন্ট দে। আসলে সে প্রথম যখন আমার সাথে পরিচয়, আমার বার্থডে ছিল 18 তারিখ, 18ই ডিসেম্বর 2025। আমাকে সে মেসেজ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার পরে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি আসলেই বর্ষা চৌধুরী? তা আপনার জীবনটা তো এরকম এরকম অনেক কিছু আপনাকে দেখতেছি। এখন আমি আসলে ওই কোরআন শরীফ হাতে নিয়ে এগুলো বলবো, মানুষ আসলে এগুলো ঠিক মতন নিব না, তো এগুলো নিব আমি, সমস্যা নেই, পরে নিব। আমার সাথে যেগুলো হয়েছে, প্রথম আমাকে সে বলছে প্লিজ দয়া করে কেউ মেসেজ দিয়েন না, আমাকে একটু কথা বলতে দেন, কেউ মেসেজ কল দিয়েন না প্লিজ দয়া করে। প্রথম আমাকে সে মেসেজ দেওয়ার পরে বলছে আমি একা, এতিম, আমার 2টা বাচ্চা, এরকম সেরকম অনেক সিম্পতি দেখাইছে। তো একজন মানুষ হিসেবে মানুষের জায়গায় গিয়ে আমি তার আসলে সেই সিম্পতির জায়গা থেকে পড়ে গেছি, যেরকম পড়ছে আকাশ নিবিড় অমুক তমুক তারা। তখন পড়ার পরে সে আমাকে বলে আপনি তো নায়ক, আপনি এত বড় টাকা দিয়ে সিনেমা বানাইছেন, আপনি একটা ফটোশ্যুট করেন, আমাদের বড় বড় কোম্পানি আছে, আমি ব্র্যান্ড প্রমোটার, আমি আপনাকে সিনেমা করছেন, তায়েব কন, অমুক কন, তারেক ভাই কন, অমুক তমুক, যারা সিনেমা বানায় আমার টাকা দিয়ে আমি যে ব্র্যান্ডগুলো দিই সেই ব্র্যান্ডের টাকা দিয়ে সে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে তার সিনেমা বানায়। তো একজন প্রযোজক, যেহেতু আমি সিনেমায় কাজ করি, সিনেমা বানাইছি, আমার যদি একজন টাইটেল স্পন্সর দরকার হয় যে যদি গুছোই দিতে পারে, এই জন্যই তার সাথে আমার সাথে আসলে কথা বলা। বড় বড় ডায়মন্ড হাউস আছে, অন্য অন্য যেগুলো আছে ডায়মন্ড হাউস, অন্য অন্য বলছেন, এগুলো আমি আপনারা দিমু, আপনি আমার 20 লাখ 30 লাখ টাকা ওখান থেকে আপনি আপনার পরিশ্রমিক পাবেন। এতে আপনার কী করতে হবে, আপনার ফটোশ্যুট করতে হবে। ফটোশ্যুটে নায়িকা বুবলি, নাই পরিমণি, অপবিশ্বাস, পূজশ্রী, দিঘি, বিদেশি নামিম, যে কোনো একজন থাকবে, সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করে নিব। সে করবে, তারা করবে আমার কথা তারা সবাই শুনে। তখন আমি বললাম কীভাবে, কেমনে? পরে সে আমাকে অনেক কিছু দেখাইলো, দেখাবার পরে বলল আপনারা হয়তো যারা সাংবাদিক বাইরে আছেন, বিদেশি নামিম ম্যাডামকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে বর্ষা চৌধুরী সে আমার লাইনে রেখে ফোন দিয়েছে বিদেশি নামিম রে, মুন্না খানের সাথে একটা ফটোশ্যুট আছে, করবা আপু? সে বলছে না আমি এখন কাজ করবো না, এখন আমি কাজ করতে পারবো না। এরকম অনেকেরই সে ফোন দিছে আমার লাইনে রেখে, সবারই ফোন দিছে লাইনে রেখে, সবার সাথে সে বলে আমার গুড রিলেশন। তারপর আমার কাছ থেকে বিকাশে প্রায় 2 লাখ টাকার মতো, আমার কাছ থেকে 2 লাখ টাকার মতো বিকাশ আমার কাছ থেকে নিছে এই ফটোশ্যুট করার জন্য। এই কাদেরি, মম পাপা বলে, নিকা ভাই, কিবরিয়া, এদের দেওয়ার জন্য, পেমেন্ট দেওয়ার জন্য, আর্টিস্ট পেমেন্ট দেওয়ার জন্য 2 লাখ টাকার মতো আমার কাছ থেকে বিকাশে নিছে। আমি এখান থেকে পাঠাইছি ফটোশ্যুট করার আগে। এরপরে আমি দেশে চলে গেছি, দেশে যাওয়ার পরে একদিন পরে সিলেটে গিয়ে ফটোশ্যুট করছে। তার বোন তমা ছিল আমার সাথে। তমা থাকার পরে তমা ছিল আরও জানি কে, একদিন পরে কাদেরি টেদেরি সবাই গেছে। ওখানে যাওয়ার পরে ফটোশ্যুট করছে। ফটোশ্যুট করার পরে রাত্রে ড্রিঙ্কস করাইছে, বিভিন্ন রকম সিম্পিতি দেখাইছে, বিভিন্ন রকম দেখাইছে, সারা জীবন আমি তোমার পাশে থাকবো, আমার বন্ধুই থাকবো সারা জীবন, এই সেই।
এরপরে সে নিকে ভাই কিবরিয়ার নামে সিএস কালেকশনের নামে আমার ফটোশ্যুট করাইছে। আমার কাছ থেকে টোটাল 8 থেকে 9 লাখ টাকা, আমার 7 থেকে 8 লাখ টাকা আমার খরচ হয়েছে ওখানে। লেমন রিসর্ট, তারপরে কি বলে ওটাকে আপনার, আসলে আমি কথাও বলতে পারতেছি না, কারণ সে এমনভাবে ব্ল্যাকমেল করছে, এমনভাবে মেসেজ দেয়, টাকা ডেইলি টাকা 10,000 20,000 10,000 20,000 ডেইলি টাকা, প্রতি দৈনিক নিয়ত টাকা, প্রতিনিয়ত টাকা দিতে পারে। এরপরে আমি বলছি তাকে যে দেখি আমার একটু পানি দিত। আচ্ছা ফটোশ্যুট করে আমরা চলে আসি, চলে যাওয়ার পরে সে বলতেছে তার ফুপু মারা গেছে একদিন, দ্বিতীয় না তৃতীয় দিন, আমাকে একটু বাইরে নিয়ে যাও। তারপর তো দেখলাম আমি একদিন বাইরে নিয়ে গেছি, বাইরে নিয়ে যাওয়ার পর মাওয়াতে নিয়ে গেছি, ওখানে সে ইচ্ছাকৃতভাবে ভিডিও বানাইতেছে, লেমন রিসর্টে দৈরে ইচ্ছাকৃতভাবে চুমা দিয়ে ভিডিও বানায়। এগুলো আমার খুবই লাগছে। এগুলো যখন পাবলিক হয়, পাবলিক হওয়ার পরে, যখন এগুলো পাবলিক হয়, পাবলিক হওয়ার পরে এমনভাবে মানুষ এত খারাপ এসএমএস করে, এত ব্যাড কমেন্ট, এত ফ্যামিলি থেকে চাপ, এত কিছুর পরও আমি তাকে বলছি ঠিক আছে আমরা বন্ধু, সারা জীবন বন্ধু থাকবো, সমস্যা নেই। একটার পর একটা কেস মামলা খাইতে আছে, টাকা নিতে আছে। কালকে দিনও আমি 10,000, কালকেও আমি 10,000 টাকা দিছি। সে 10,000 টাকার জন্য বহুত চাপ দিয়েছে, 10,000 টাকা আমি কালকেও দিছি। আমার কাছে পিন নাম্বার, কোড নাম্বার, স্ক্রিনশট সব আছে, সব আমার কাছে আছে, এই দেখেন। এরপরে আমি আস্তে আস্তে বলতেছি, কারণ আমি আসলে কথা বলতে পারছি, কারণ এর কাছ থেকে কি আমার 1000 লোক, কোটি লোক আমাকে মানা করছে যে এই মহিলার কাছ থেকে দূরে থাকো, কিন্তু তারপরও তার দুটো বাচ্চার দিকে তাকাইয়ে আমি কিন্তু কিছু বলি না, ঠিক আছে বন্ধুত্বের জায়গা, কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে যখন সে বলবে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার গার্লফ্রেন্ড হবো, বা এগুলো তো আমার দ্বারা সম্ভব না। আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমি তোমার বিয়ে করতে কেন যাবো? তুমি বিয়ে করার কে? এরপরে নিকে ভাই কিবরিয়া রাতুলের নামে যে পেজটা আছে, যে শোরুমটা আছে, শোরুমের নামে ফটোশ্যুট করাবার পরে সেই শোরুমে যারা আমার যার নামে আমরা করছি, ফটোশ্যুট করছি, ফটোশ্যুট করার পরে সেই পেজ থেকে সে আজও পর্যন্ত আপলোড করাইতে পারে না, সিএস কালেকশন থেকে আপলোড করাইতে পারে না। মূলত এইটা নিয়ে আমার মাইন্ডে লাগছে যে এতগুলো টাকা, আমার টাকা খরচা করে ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট ভাইরাল করবা, সিনেমায় কাজে আসবে, এই আসবে সেই আসবে, সে একটা 15 মিনিটের ভিডিও আমার বিরুদ্ধে আছে। আমি এটাই চাইছিলাম যে ফটোশুটে যায় যে হিরোইন পান নাই, কি হইছে? হ্যাঁ, ফটোশুটে যাওয়ার পরে হিরোইন পাই না, হিরোইন কেন আসলো না? বলে যে লাস্ট জলির আওয়ার কথা ছিল, জলির মেয়ে অসুস্থ, সে আসতে পারে না, তুমি এর আমি 3টে শট করে চলে দেখে চলো। পরে দুই দিন শট করছে, 2 দিনে 2টে শ্যুট করছে, শ্যুট করার পরে এটা তো আপনারা দেখছেনি কি হয়েছে। এরপরে সে কোনোদিন সেই পেজে আপলোড করাইতে পারে না, এখনো কোনো জায়গায় আপলোড করে না। সে তার যে মম্পমা নিকে ভাই কিবরিয়া তারা আপলোড করে না। তো আমি বলছি আমার মান সম্মান খোয়ানোর তো কোনো প্রয়োজন ছিল না। এরপরে আমার বিভিন্নভাবে বুঝাইয়া এইরকম সেই রকম, তার বাচ্চাটা কোলে দিয়া, তার মেয়েকে দিয়ে কনভেন্স করাইয়া। তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ একটা দুধের শিশু, দুধের একটা বাচ্চা আমার ভিতরে ইনসিনিয়াতে আছে, আমি তার সাথে ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। সে ডেলি ব্ল্যাকমেল এরকম করছে। করার পরে যখন আমি মানুষের কথা বুঝতে পারছি না আসলেই সে ব্ল্যাকমেইলার, আসলেই সে মানুষের সাথে এরকম করে, তখন আমি তাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে আকাশ নিবিড় আমার বিরুদ্ধে একটা মামলা দিছে। সে আকাশ নিবিড়ের বিরুদ্ধে মামলা দিছে, তারে আকাশ নিবিড় মারছে। আমি তো সেই জুন 24 আমি চলে এসেছি। একদিন ফটোশ্যুট করার পর আমি 7-8 দিন বাংলাদেশে ছিলাম, আমি চলে আসছি। আপনারা একটু প্লিজ লাইভটি শেয়ার করুন। শেয়ার করে একজন ব্ল্যাকমেইলার যে কীভাবে ব্ল্যাকমেইল করে সেটা আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন। যে আমার যে একটা, আমি হোটেলের ভিতরে মেকআপ রুম থেকে বাইরে গোসল করে আইছি, সে পিছন দিয়ে সে ফটো তুলতেছে, ভিডিও করতেছে, তার ড্রেস সব দেখছেন, সে তো মেকআপ করে আইছে। আমিও চাইছিলাম যে আমি কথা বলবো না, সে তার মতো থাক, আমি আমার মতো চাই। আমার টাকা পয়সা যা খাইছে, যা কিছু খাইছে, ভালো থাক, সে ভালো থাক। কালকেও আমি 10,000, কালকে না একদিন আগে আমি 10,000 টাকা পাঠাইছি, দেখে নিদি, ঠিক আছে।